লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল আর এই লোকসভা ভোটে হিংসা রুখতে এবার প্রহরী রাজ্যপাল। ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকব, হিংসা ও দুর্নীতির রোখাই আমার প্রাথমিক লক্ষ্য। রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। ভোর ৬টা থেকে রাস্তায় থাকব, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. লোকসভা ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশিত, আর এদিকে রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। আমাদের আবর্জনা বিজেপির প্রার্থী বেলদার সভা থেকে প্রার্থী নিয়ে বিজেপিকে এইভাবেই কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ। আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থী হল। আপনি দেখুন এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত। আর এরা সব সিপিএম এর প্রোডাক্ট। খড়কুটো ধরে খালি বাঁচতে চাইছে, জামাটা বদলে নিয়েছে। মদের বোতলটা নতুন আর মদটা পুরনো। আজ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, কিন্তু তার অনেক আগে থেকেই ভোটের প্রচার শুরু হয়ে গেছে। যেরকম মানুষ সব বুঝতে পারছেন জবাব মিলবে ভোটে, খড়দায় ভোটের প্রচারে দাবি করেছেন দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। মানুষের রেসপন্স খুবই ভালো বলে আমার মনে হচ্ছে। সবাই তো সব বুঝতে পারছেন বাংলাটার যে সর্বনাশ হয়ে যাচ্ছে আর বিজেপির নেতৃত্বে দেশ যে 12টা বাজছে, এইটা মানুষ বুঝতে পারছেন। বিজেপি তৃণমূল বুঝতে পারছে খাতা তো আমরা খুলবো বটেই মানুষের ভরসাতে, কিন্তু আমরা যারা বলে যে খাতা খুলিনি বিধানসভায় বা লোকসভায়, তারা বোধহয় এটা বলতে ভুলে যায় দুর্নীতির তালিকায় জেলের খাতাতেও আমরা শূন্য, আর ইলেকটোরাল বন্ডের খাতাতেও আমরা শূন্য। ওইটা বললে বুঝে রাখুক, ইলেকটোরাল বন্ডে যারা বেশি, লুট করাতেও তারাই বেশি। মানুষ তাদেরকে শিক্ষা দেয়।